ওয়েলকাম টু প্রসপাস স্টাডি সেন্টার। আজকে আমরা দেখব ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্সে কোনো আমরা ম্যাথ করব না, আমরা আজকে করব ইন্ডেক্সের সব রুলসগুলো করব। ঠিক আছে, ইন্ডেক্সের যত আমাদের রুলস আছে এই রুলসগুলো আমরা শিখব, তারপরে এর উপরে বেস করে আমরা অঙ্ক পরে করব। আগে আমরা কী শিখবো বলো, আগে আমরা রুলস শিখব। ঠিক আছে, চলো দেখা যাক তাহলে রুলস কী কী আছে এখানটা আমাদের। একদম ফার্স্টে আগে আমরা ডেফিনেশনটা জেনে নেব যে হোয়াট ইজ ইন্ডেক্স অ্যান্ড হোয়াট ইজ সার্চ, তাই না? এটা আগে আমার জানতে হবে। তা ধরো 5 আছে, ঠিক আছে, আর উপরে ধরো আছে 3, তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বেস। এটাকে আমরা কি বলবো বলো? বেস। আর এটাকে আমরা কি বলবো বলো? পাওয়ার। কি বলবো এটাকে আমরা? পাওয়ার। তাহলে যখন নাকি পাওয়ার একের থেকে বেশি থাকবে, যখন পাওয়ার কী বলে একের থেকে বেশি থাকবে, যেমন 5-এর পাওয়ার কি 3, একের থেকে বেশি, তখন তাকে আমরা বলবো ইন্ডাইসেস। আর যখন ধরো কোনো কিছু পাওয়ার একের কম আছে, লেস দেন 1, তখন তাকে আমরা বলবো কি বলো? সার্চ। যেমন ধরো 3 আর পাওয়ার ধরো আছে 1/4, তাহলে এই যে পাওয়ারটা এটা কি একের থেকে কম, তখন একের থেকে কম মানে কি, এটাকে আমরা কী বলবো বলো? সার্চ। ক্লিয়ার? বোঝা গেল বেসিক কনসেপ্ট। এবার আমাদের রুলস শুরু হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো করে বুঝবে। দেখো, ধরো তোমাকে যদি বলে যে 5কে তুমি 40 বার বা 30 বার গুণ করো, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু, এইভাবে গুণ করতে 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 তুমি কত লিখবে? 30 টাইমস, তাই না? এবার গুণ করতে কত লিখবো? 30 টাইমস। তাহলে এইটাকে শর্টে আমরা কী লিখতে পারি বলো? যে 5-এর পাওয়ার হচ্ছে 30, মানে 5কে 30 বার গুণ করা। তাহলে ইন্ডেক্স কিছুই না, শর্টের লেখার ফর্মটাকে আমরা বলি ইন্ডেক্স। ঠিক আছে, আমাকে কেউ যদি বলে যে 5 ইন্টু 5, তার মানে এটাকে আমি কী লিখতে পারি? 5-এর পাওয়ার 2, তার মানে 5-এর পাওয়ার 2 মানে হচ্ছে 5কে আমি 2 বার গুণ করছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাই বলেছে এ ইন্টু এ ইন্টু এ এন টাইমস, মানে যতবার বলেছে, তার মানে পাওয়ারটা কী হয়ে যাবে? এন হয়ে যাবে। আচ্ছা, পরের কনসেপ্ট কী বলছে দেখো, পরের কনসেপ্ট বলছে এ পাওয়ার এম, এর পাওয়ার এন, এর পাওয়ার পি, তাহলে এর হচ্ছে এত। বেশ, টপিকটা বোঝো। আমি একটু আগে বেস আর পাওয়ারটা বোঝালাম। ধরো তোমাকে কেউ যদি বলে 5, ঠিক আছে, এর পাওয়ার 2 ইন্টু 5 এর পাওয়ার 3 ইন্টু 5 এর পাওয়ার 4, তাহলে এই যে এগুলোকে কী বলা হয়? 5 এগুলো কি বেস, এগুলোকে কী বলা হয় বলো? বেস। আর ওপরেগুলোকে কী বলা হয় বলো? পাওয়ার। ওপরগুলোকে কী বলা হয় বলো? পাওয়ার। তা যখন আমার বেস সমান থাকবে, দেখো এখানেও বেস 5, এখানেও বেস 5, এখানেও বেস 5, যখন আমার বেস সমান থাকবে পাওয়ারে পাওয়ারে কী হবে? যোগ। তো এটাকে যখন সলভ করতে বলে আমি কীভাবে সলভ করবো বলো? লিখবো 5 আর পাওয়ার যোগ করো, 3 আর 2 5, 5 আর 4 কত? 9, তাহলে 5-এর পাওয়ার 9। ঠিক আছে, এটাই বলেছে। দেখো এই যে পাওয়ার এম এন পি, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যেখানে এর সমান নট ইকুয়াল টু 0, মানে এই বেসটা যেন 0 না থাকে, এই বেসটা যেন 0 না থাকে, তাহলে পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার যখন বেস আমার সেম থাকে, পাওয়ারে পাওয়ারে কী হয় বলো? যোগ হয়। ক্লিয়ার? এবার আমরা দেখব ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে কি বলেছে দেখো, ধরো, আচ্ছা এটা কেন যোগ হয় এটাকে বোঝো, কেন যোগ হয়। ঠিক আছে, ধরো 7-এর পাওয়ার 2, ঠিক আছে, ইন্টু 7-এর পাওয়ার 3, তার মানে কী বলো তো? 7-এর পাওয়ার 2 মানে কি? 7কে তুমি কতবার গুণ করছো? 2বার গুণ করছো। ইন্টু 7-এর পাওয়ার 3 মানে কি? তুমি 7কে 3বার গুণ করছো। 7কে তুমি 3বার গুণ করছো, তার টোটাল কটা 7 হলো? 1 2 3 4 5টা 7 হলো। তাহলে তুমি কি এটাকে এইভাবে লিখতে পারো না? 7-এর পাওয়ার 5, তার মানে এই জন্য আমাদের এটা যোগ হয়। ঠিক আছে, এবার আমরা দেখব ভাগের কনসেপ্ট। যখন নাকি আমার বেস সমান থাকবে, পাওয়ারগুলো যখন নাকি আলাদা থাকবে, তখন পাওয়ারে পাওয়ারে কী হবে? মাইনাস হবে। ভাগের ক্ষেত্রে কী হয় বলো? মাইনাস। ধরো ওপরে 7 আছে, 7-এর পাওয়ার ধরো 5, আর নিচেও ধরো 7 আছে, 7-এর পাওয়ার ধরো 3, তাহলে আমার 7 কি? আমার বেস সমান আছে, পাওয়ারে পাওয়ার বিয়োগ হবে, 5 থেকে 3 বাদ দিলে কত বলো? 2। ক্লিয়ার? কেন বিয়োগ হয় দেখো, ধরো 7-এর পাওয়ার 5 মানে কি? তুমি 7কে কবার লিখতে পারো? 5 বার লিখতে পারো। 3 4 5 ডিভাইডেড বাই 7কে তুমি কবার লিখতে পারো? 3বার লিখতে পারো। 7 ইন্টু 7 ইন্টু 7, এই 3টে 7, এই 3টে 7 কেটে যাবে, পড়ে থাকবে কটা 7? 2টো। তার মানে 7-এর পাওয়ার কত? 2, তার জন্য 7-এর পাওয়ার 2। তার মানে যখন ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে আমাদের কী হয়ে যাবে বলো? বিয়োগ হয়ে যাবে, যখন এম এর মান বড় থাকবে। ঠিক আছে, এবার ভাগের মধ্যে দেখো আরেকটা রুলস আছে, যদি নিচেরটার মান বড় থাকে, ধরো এরকম আছে যে ধরো দেওয়া আছে 5, 5-এর পাওয়ার ধরো 3,
আর এইখানটা ধরো দেওয়া আছে 5 পাওয়ার 7, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তাই না? দেখো এটাই বলেছে, যখন নাকি আমার এর মান বড় দেওয়া থাকবে তখন এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? কীভাবে ভাগ হয়ে যাবে? আচ্ছা, পাওয়ারের ক্ষেত্রে কী হয়, ভাগের ক্ষেত্রে কী হয়, পাওয়ারের বিয়োগ হয়। তো যখন তুমি এটা করবে 5 আর 7-তে 3 বার দিলে কত, 4, এইটা তখন 1/, হয়ে যাবে। কখন? যখন নিচের পার্টটা বড় থাকবে। যখন নিচের পাওয়ারটা বড় থাকবে, উপরের পাওয়ারটা ছোট থাকবে, তখন এটা ভাগ আকারে হয়ে যাবে। সেটাই লিখেছে দেখো, যখন নিচের পার্টটাই এন যখন বড় থাকবে আর এম যখন ছোট থাকবে, তখন এটা 1/, হয়ে যাবে, ঠিক আছে? আর দুটোর পাওয়ার যদি সেম হয় তাহলে তার ভ্যালু 1, দুটোর পাওয়ার যদি সেম হয় তার ভ্যালু হচ্ছে 1। এক্সাম্পল ধরো আছে 11, ঠিক আছে? এই 11-র পাওয়ার ধরো 2, ক্লিয়ার? আর এইখানেও ধরো 11-র পাওয়ার কত, 2। তার মানে 11-র পাওয়ার 2 মানে কত বলো? 11কে তুমি দুবার গুণ করছো, 11 ইন্টু 11 ডিভাইডেড বাই 11 ইন্টু 11, তাহলে এই 11 কেটে যাবে, পড়ে থাকবে কত, 1। তার জন্য 1। যখন আমার এই পাওয়ার সমান থাকবে তখন মান হচ্ছে কী বলো, 1, ক্লিয়ার? পরের কনসেপ্ট কী আছে দেখো, পরেরটা দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, এই জায়গাটা ভালো করে বুঝবে, ঠিক আছে? যদি ব্র্যাকেটের মধ্যে থাকে মানে এই দুটো হচ্ছে গুণ সম্পর্ক। ব্র্যাকেটের মধ্যে থাকলে কী বলো, গুণ সম্পর্ক। ধরো আছে কত, 5 পাওয়ার ধরো 2, এটা ধরো পুরো হোল ব্র্যাকেটের মধ্যে আছে, এটা 3, তাহলে এটা মানে কী বলো, দুটো গুণ সম্পর্ক, 5 আর 3 দুগুণে কত বলো, 6। যখনই ব্র্যাকেট থাকবে ব্র্যাকেট উঠে গিয়ে গুণ, ঠিক আছে? কিন্তু সাপোজ ধরো এরকম আছে, ভালো করে বোঝো, ধরো আছে 5, ঠিক আছে? 5 পাওয়ার 2 আর তার ব্র্যাকেটে কত বললাম বলো, 3। আর আমাকে যদি বলে 5, ঠিক আছে, এর পাওয়ার ধরো 2, এর পাওয়ার ধরো 3, এই দুটো কি একই? না, এই দুটো কিন্তু এক না, এই দুটো পুরোপুরি আলাদা। এই একটা ব্র্যাকেটের জন্য পুরোপুরি আলাদা হয়ে যায়। যখন ব্র্যাকেট থাকবে এই দুটো হচ্ছে গুণ সম্পর্ক, তার মানে 5-এর পাওয়ার হচ্ছে 3 দুগুণে কত হলো, 6। কিন্তু এইটা মানে কি বলো তো, এইভাবে করতে নামবে, মানে 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 3, জাস্ট এটুকুনি করো, 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 3 মানে কি, 2কে তুমি 3বার গুণ করছো। যখন তুমি 2কে 3বার গুণ করছো মানে 8, তার মানে এখানটায় 5-এর পাওয়ার হচ্ছে 8, তারপর এখানটা 5-এর পাওয়ার 6, এখানটা 5-এর পাওয়ার হচ্ছে 8। বোঝা গেল? চলো পরের কনসেপ্ট কী বলেছে দেখো, এ বি সির পাওয়ার হচ্ছে n, তার মানে এই পাওয়ারটা প্রত্যেকের ক্ষেত্রে লাগবে। ধরো আমাকে কেউ যদি বলে যে 63 পাওয়ার ধরো 5, 63 পাওয়ার কত, 5। এই 63কে ভাঙলে কি এটা লিখতে পারি না আমরা, 7 ইন্টু 9, তার স্কোয়ার কত বলো, তার পাওয়ার কত, 5। এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, 7-এর পাওয়ারও 5 ইন্টু কী বলো, 9-এর পাওয়ারও 5, ক্লিয়ার? তারপর ধরো এরকম থাকলো 7 ইন্টু 10 তার হোল পাওয়ারে ধরো আছে 2, তার মানে এটাকে আমরা কী লিখতে পারি, 7-এর পাওয়ারও 2, আবার কী বলো, 10-এর পাওয়ারও 2, ক্লিয়ার? চলো পরেরটা, তাই বলা আছে, ঠিক আছে? আচ্ছা, যখন নাকি আমার এরকমভাবে থাকবে, ধরো ভাগ আকারে আছে, ঠিক আছে? ভাগ আকারে যখন এই পাওয়ারটা থাকবে তার মানে এই পাওয়ারটা দুজনের ক্ষেত্রেই লাগবে, ক্লিয়ার? ধরো এরকম আছে যে 5/7 তার হোল পাওয়ার হচ্ছে কত বলো, 3, তার মানে এটা মানে কী বলো তো, এই 5-এর পাওয়ারও 3, আবার নিচে কী বলো, 7-এর পাওয়ারও 3, তার মানে এইখানটায় পাওয়ার 3 মানে কি, দুজনের ক্ষেত্রেই পাওয়ার, ঠিক আছে? দুজনের ক্ষেত্রে কী বলো, পাওয়ার, যদি বি এর মান 0 না হয়। পরেরটা কী বলেছে দেখো, পরেরটা বলেছে এই যেটা আমি বললাম, এই দুটো কী সম্পর্ক, ওই যেটা আমি তোমাদের বোঝালাম যে এই ব্র্যাকেটের জন্য গুণ, আর এইটা কিন্তু পুরোপুরি আলাদা। এই যে যেটা বোঝালাম, দেখো এখানে 4 দুগুণে কত বলো, 8, কিন্তু এখানটা 3-এর পাওয়ার 16, কেন বলো, কারণ এই যে 2-এর পাওয়ার 4, এই যে 2-এর এখানটা কিন্তু 2-এর পাওয়ার 4, মানে 2কে তুমি 4বার গুণ করছো, 2কে তুমি 4বার গুণ করছো, 3, 4, তা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে এখানটা 3-এর পাওয়ার 16, এখানটা 3-এর পাওয়ার 8, তার মানে বুঝতে পারলে এই দুটো পুরোপুরি কী বলো, আলাদা কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। পরের কনসেপ্ট দেখো, পরের কনসেপ্টে কী বলেছে দেখো, এর পাওয়ার p/q, একে আমরা কীভাবে লিখতে পারি বলো, 1/q ইন্টু p, মানে কি, ধরো তোমাকে যদি কেউ বলে 3/2, এটাকে তুমি কী লিখতে পারো, 3 ইন্টু 1/2, একই তো হলো, কারণ 3-একে 3 ডিভাইডেড বাই কত, 2, তাই না? তো সেটাই এখানে বলা হয়েছে। পরের কনসেপ্টে কী বলেছে দেখো, পরের কনসেপ্টে বলেছে এর পাওয়ার কী বলো, 1/p, যেটা আমি বললাম, তো এটাকে ব্র্যাকেট আকারেও লিখতে পারে, তাই না? তাহলে পি এটাও ব্র্যাকেট আকারে লিখতে পারে। তুমি এটাকে যদি গুণ করো তবে সেই একই আসবে, এ
আর এই পি এর সাথে ওয়ানকে গুণ করলে পি হয়, ডিভাইডেড বাই কত করলো কিউ, তার মানে ওয়ান এ পাওয়ার হচ্ছে পি বাই কিউ, ঠিক আছে। আচ্ছা, এ সমান এর পাওয়ার হচ্ছে এন আর এর পাওয়ার হচ্ছে এন, যদি এম সমান সমান এন হয়, ঠিক আছে, যদি কি বলো এন সমান এম সমান সমান এন হয়। কনসেপ্টটা কি, কনসেপ্টটা তোমরা বুঝে নাও। ধরো ধরো বেস আমার সমান আছে, ঠিক আছে, ধরো এখানটায় আছে তোমার, এখানটা ধরো তোমার আছে 8, ক্লিয়ার, এখানটা ধরো কত আছে বলো 8, ঠিক আছে। আর এখানটায় ধরো তোমার আছে এখানটায় ধরো তোমার আছে কত বলতে পারি 16, ঠিক আছে, কত হচ্ছে বলো 16। যদি আমি বলি 2 এর পাওয়ার 3 সমান সমান 2 এর পাওয়ার কত বলো, 2 এর পাওয়ার হচ্ছে 4। তো যখন আমার এরকম বেস সমান হবে, বেস বেস কেটে যাবে, তখন আমরা বলতে পারি 3 সমান সমান 4। তখন কী বলতে পারি আমরা বলো 3 সমান সমান 4, সেটাই বলেছে। যদি আমার বেস সমান থাকে তাহলে এই দুটো হচ্ছে আমার কী বলো সমান হবে। আর ঠিক তার উল্টো, বেস যদি আমার আলাদা থাকে তাহলে এই পাওয়ার যদি আমার একই থাকে তখন বেস আমার সমান হয়ে যাবে, ঠিক আছে। এর এক্সাম্পল নিই, ধরো তোমাকে কেউ যদি বলে 3, ঠিক আছে, 3, আর যদি ধরো আচ্ছা 3 না, তাহলে বুঝতে পারবে না, ধরো 9 আছে আর এখানে ধরো 27 আছে, ঠিক আছে, এখানে কত আছে বলো 27। তা তুমি কি একে এইভাবে লিখতে পারো না যে, আচ্ছা ধরো এখানে ধরো 9 না, ঠিক আছে, এখানে ধরো আমি লিখলাম 16, ঠিক আছে, এখানে ধরো আমি লিখলাম 16 আর এখানে ধরো আমি লিখলাম 9, তাহলে এটাকে আমি কি লিখতে পারি না যে 4-এর পাওয়ার 2 আর 3-এর পাওয়ার 2। তো যখন আমার এই পাওয়ার পাওয়ার কেটে যাবে তখন তখন এই দুটো সমান হবে না, সেটাই বললাম যে যখন যখন এই দুটো সমান হবে তখন এই এম আর এই এম কী হবে কেটে যাবে, তখন এই দুটোর মান সমান হবে, তখন তাকে আমরা বলবো এই সমান সমান বি, কিছুই না। দেখো এইখানে যখন এই দুটো সমান, তাহলে এই দুটো কী হবে, বেসিক কনসেপ্ট বোঝো, এই দুটো কেটে যাবে তখন এইটা সমান সমান এইটাই হবে বেসিক কনসেপ্ট। আর যখন এইটা পাওয়ারটা সমান হবে তখন এই পাওয়ার কী হবে কেটে যাবে, তখন এই দুটো সমান হবে, ক্লিয়ার। আচ্ছা, এটাকে মাথায় রাখো, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে তার ভ্যালু 1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো কিছু পাওয়ার, ধরো তোমার কাছে আছে 100, এর পাওয়ার ধরো 0, তার মানে এর মান হচ্ছে 1, ঠিক আছে। ধরো তোমার কাছে আছে বি এর পাওয়ারও 0, তার মানে এর মান হচ্ছে কতগুলো 1, তোমার যে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে তার ভ্যালু কতগুলো 1, ঠিক আছে। পরের কনসেপ্ট হচ্ছে মাইনাস, যদি মাইনাসে থাকে পাওয়ার, ধরো এরকম আছে 5, 5-এর পাওয়ার আছে ধরো -3, তার মানে এইটা মানে কি বলো, এইটা মানে হচ্ছে 1/5-এর পাওয়ার হচ্ছে 3, মানে এই মাইনাসের জন্য ভাগ হয়ে যাবে, এই মাইনাসের জন্য এটা ডিভাইডেড বাই হয়ে যাবে, ঠিক আছে। যদি বলে তোমাকে যে 3-এর পাওয়ার -9, তখন তুমি কি লিখবে 1/3-এর পাওয়ার 9, ঠিক আছে। চলো পরের কনসেপ্ট কী আছে দেখো, পরের কনসেপ্টে আছে যেটা আমি বোঝালাম যে যখন পাওয়ার মাইনাসে থাকবে সেটা ডিভাইডেড বাই হয়ে যাবে, যখন পাওয়ার মাইনাসে থাকবে তখন সেটা কী বলো ডিভাইডেড বাই হয়ে যাবে, ঠিক আছে। আর যখন ঠিক তার উল্টো, যদি এটা আমার প্লাসে থাকে তখন কি এটা মাইনাসে হয়ে যাবে। যদি আমি নিচে লিখতে চাই, ধরো আমার কাছে আছে 7-এর পাওয়ার 3, 7-এর পাওয়ার 3, তা যদি আমি এটাকে ডিভাইডেড বাই লিখতে চাই তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না 1/7 - 3, তখন পাওয়ারটা কী হয়ে যাবে বলো মাইনাস হয়ে যাবে, তাই না। ধরো এরকম রইলো যে 5-এর পাওয়ার হচ্ছে -2, পাওয়ার যদি মাইনাস থাকে তখন তুমি কী করে দেবে 1/5-এর পাওয়ার 2। আর যদি ঠিক তার উল্টো থাকে, ধরো 5-এর পাওয়ার 2 আছে, তুমি এটাকে ভাগ আকারে লিখতে চাও, তাহলে 1/5 - 2, ঠিক আছে। চলো পরের কনসেপ্ট কী বলেছে দেখো, আচ্ছা এটাও সেম, দেখো এম আছে, তার মানে এই এমটাকে তুমি পাওয়ারটাকে যদি মাইনাস করে দাও এটা উল্টে যাবে, ঠিক আছে। ধরো তোমার কাছে আছে 5/7, ঠিক আছে, এর পাওয়ার ধরো আছে তোমার 3, তাহলে তুমি যে পাওয়ারটাকে যখন যদি মাইনাস করে দাও এটা উল্টে যাবে, তখন কত হবে 7/5, তাহলে পাওয়ারটা মাইনাস মানে হচ্ছে উল্টে যাওয়া, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো 1-এর পাওয়ার যদি ইভেন সংখ্যা হয়, ধরো 1-এর পাওয়ার আমরা কি জানি 1-এর পাওয়ার যা হয় তাই বসে একই হয়, তাই না। ধরো 1-এর পাওয়ার যদি আমি বলি 1-এর পাওয়ার ধরো 1000, তো 1-এর পাওয়ার 1000 কেন, 1 লাখ দাও 5 লাখ দাও তোমার একই হবে, কারণ তুমি 1কে তুমি যতবারই গুণ করো না কারণ তোমার 1ই আসবে। কিন্তু 1-এর পাওয়ার যদি, ঠিক আছে, 1-এর পাওয়ার যদি মাইনাসে থাকে তার সবসময় মাইনাসে হবে, আর 1-এর পাওয়ার যদি প্লাসে থাকে তার সবসময় প্লাসে হবে। একটা এক্সাম্পল দেখে নাও, ঠিক আছে, কী বলেছে, ধরো 1 এর পাওয়ার ধরো আছে 2016, তার মানে এটা কী হবে বলো, জোড় সংখ্যা যদি থাকে, জোড় সংখ্যা যদি ধরো -1, সরি এটা -1 বলতে হতো, সরি ধরো -1 এর পাওয়ার ধরো জোড় সংখ্যায় আছে, তার মানে এটা +1 হবে, ঠিক আছে। কিন্তু ধরো
ধরো যদি দেওয়া আছে -1, ঠিক আছে, এর পাওয়ার ধরো দেওয়া আছে 2023, তার মানে পাওয়ারটা কি বেজোড় সংখ্যা আছে তখন -1, তার মানে আমি এটাই বলতে চাইলাম -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে তাহলে সেইটা কি হবে +1 হবে, আর যদি -1 এর পাওয়ার যদি বেজোড় সংখ্যায় থাকে সেটা কী হবে -1 হবে। ক্লিয়ার? বোঝা গেলো সবার? আচ্ছা, তারপর দেখো আরেকটা ছোট্ট রুলস আছে, যদি আমরা √/√, গুণ করি তাহলে শুধু সেই সংখ্যাটাই হয়। আমাকে কেউ যদি বলে √2 ইন্টু √2, এটা মানে কি শুধু 2, ঠিক আছে। আমাকে কেউ যদি বলে √5 ইন্টু √5, এটা মানে হচ্ছে শুধু 5, ঠিক আছে, শুধু 5। বা তোমাকে কেউ যদি বলে 3, তুমি এটাকে কী লিখতে পারো √3 ইন্টু √3, 3কে তুমি ভেঙে লিখতে পারো, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো কী আছে, পরেরটা দেওয়া আছে √a ইন্টু √b, কারণ পুরোটা রুটের মধ্যে গুণ হয়ে যাবে। ধরো এরকম আছে √3 ইন্টু √5, ঠিক আছে, এটা কী হয়ে যাবে √15, কী হয়ে যাবে বলো √15। আচ্ছা, এবার দেখো এটা কী বলেছে a², √a² আর b, মাথায় রাখবে স্কোয়ার আর √, একসাথে বসতে পারে না, ঠিক আছে। স্কোয়ার আর √, কী বলো একসাথে বসতে পারে না। যেমন এটা আমি বোঝাই, ধরো এখানে √, আছে, এটা কী লিখেছে বলো a² লিখেছে আর b লিখেছে, তার মানে এই √টা কি দুজনের মাথায় না? আমি কি এটাকে এইভাবে ভাঙতে পারি না যে a² তার √, হ্যাঁ, আর ইন্টু কী বলো b এর √, তাই না? তো স্কোয়ার আর √, দুটো একসাথে বসতে পারে না, দুটো একসাথে কেটে গেল, তাহলে কী রইলো বলো a√b, এটা আমরা শিখবো, এটা আমরা সার্চে শিখবো, যেহেতু আজকে আমরা শুধু ইন্ডেক্স শিখছি, ঠিক আছে, এগুলো আমাদের সার্চে আছে। ক্লিয়ার? তো এইটুকুই থাক, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের রুলস, এরপর আমরা সার্চ শিখব।